রাজধানীর পল্লবীর ৮ বছরের শিশু শিক্ষার্থী রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলায় মাত্র ৫ কার্যদিবসে রায় ঘোষণা করে দেশের ইতিহাসে যুগান্তকারী দৃষ্টান্ত স্থাপন করলেন ঢাকার ট্রাইব্যুনাল। আজ রোববার অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেয় ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন। রাষ্ট্রপক্ষ বলছে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। উভয় আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন। ১ নম্বর আসামি মোহাম্মদ সোহেল রানাকে ৫ লক্ষ টাকা জরিমানা এবং ২ নম্বর আসামি স্বপ্না খাতুনকে ২ লক্ষ টাকা জরিমানা আরোপ করেছেন। এই মামলার রায়ে প্রসিকিউশনের পক্ষে আমরা সবাই সন্তুষ্ট। তবে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন আসামি পক্ষ। গত ১/৬/২০২৬ থেকে আজকে পর্যন্ত আসামি পক্ষে আমার প্রতি অর্পিত যে দায়িত্বগুলো ছিল আমি সেগুলো পালন করার চেষ্টা করেছি। এই আসামিদের বিরুদ্ধে যে বিচার কার্য অনুষ্ঠিত হয়েছে সেই বিচার কার্যে আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রয়েছে বিদায় এবং তাদের কোনো আইনজীবী ছিল না বিদায় বাংলাদেশ সরকার আমাকে এই আসামিদের পক্ষে আত্মপক্ষ সমর্থনমূলক কোনো বক্তব্য কিংবা কোনো ধরনের সাফাই সাক্ষী বা এই আদালতে বা রাষ্ট্রপক্ষের উপস্থাপিত সাক্ষীদেরকে জেরা করার জন্য একজন স্টেট ডিফেন্স লয়ার হিসেবে নিযুক্ত করেছে। তবে রায়ে সন্তুষ্ট জানিয়ে দ্রুত কার্যকরের দাবি রামিসার পরিবারের। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি এই রায় সন্তুষ্ট এবং এই রায় যখন বাস্তবায়ন হবে তখন আমি 100% সন্তুষ্ট হব। আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা রামিসার বিচার দ্রুত হোক এবং দ্রুত থেকে দ্রুত সময়ের ভিতরে সেই রায় কার্যকর হোক এবং বাংলাদেশে আর কোনো রামিসার এই ধরনের ঘটনা না ঘটুক। পর্যবেক্ষণে আদালত বলেন এই রায় অপরাধীদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। আজ বেলা ১১টায় ঘাতক সোহেল রানা ও স্বপ্নার উপস্থিতিতে রায় পাঠ করতে শুরু করেন বিচারক। সংক্ষিপ্ত রায় পড়া শেষে ২ আসামিকে মৃত্যুদণ্ড দেন আদালত। ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনা দেশব্যাপী নিন্দার ঝড় উঠে। সমালোচনার মুখে মামলাটি দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন সরকার প্রধান। ভয়াবহ এ ঘটনায় মাত্র ২১ দিন পর রায় ঘোষণা করে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন ট্রাইব্যুনাল। এ রায়ের বিরুদ্ধে আগামী ৭ কার্যদিবসের মধ্যে আপিল করার সুযোগ পাবেন আসামি পক্ষরা। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে ২ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।